সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো তোমাদের বার্ষিক পরীক্ষার যে নির্দেশনা তা প্রকাশ করা হয়েছে। সো আজকের ভিডিওতে তোমাদের যে গণিত প্যাটার্নটি রয়েছে অর্থাৎ গণিত বইটি রয়েছে সে আলোকে কিভাবে প্রশ্ন হবে, সিলেবাস কি এবং প্রশ্নের নম্বর বিভাজন কিভাবে হবে এগুলো নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো এখানে শুরুতে রয়েছে 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা। বিষয় গণিত শ্রেণী ষষ্ঠ। শুরুতে রয়েছে সিলেবাস অর্থাৎ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস। তো সিলেবাসে যা রয়েছে তা এখন আমরা আলোচনা করব। তো শুরুতে রয়েছে দেখো ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত। এখানে তোমাদের 103 থেকে শুরু করে 137 পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন করতে হবে। এরপর রয়েছে দৈর্ঘ্য মাপি। এখানে তোমাদের 138 থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের অনুশীলন করতে হবে। এরপর হচ্ছে বীজগাণিতিক রাশির জগৎ। এখানে তোমাদের 149 থেকে 167 পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন করতে হবে। এরপর হচ্ছে সরল সমীকরণ। এখানে তোমাদের 168 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন করতে হবে। এরপর হচ্ছে জ্যামিতিক আকৃতি আর গল্প। এখানে 190 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন করতে হবে। এবং সবশেষে রয়েছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এখানে তোমাদের 222 থেকে শুরু করে 234 পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন করতে হবে। অর্থাৎ 103 থেকে শুরু করে তোমাদের 234 পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন করলে তোমাদের বার্ষিক পরীক্ষা যে গণিত যে সিলেবাসে তা সম্পূর্ণ হয়ে যাবে। এখানে মূল্যায়নের কাঠামো রয়েছে দুটি অংশে, একটি শিক্ষণকালীন 30% এবং একটি সামষ্টিক মূল্যায়ন 70%। এই দুটি অংশে আলোকে তোমাদের প্রশ্ন করা হবে। ওকে, তো শুরুতে তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন এর প্রশ্নের ধারা ও মান বন্টন দেওয়া হলো। এখানে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ সম্পূর্ণ করতে হবে, তাহলে এখানে 10 নম্বর পেয়ে যাবে। এটা তোমাদের শিক্ষকগণ দিয়ে দিবেন। এখানে একটি এক্সাম্পল দেওয়া রয়েছে তোমাদের বাড়িতে বা তোমাদের কোনো প্রতিষ্ঠানে হতে পারে 6 মাসের যে খরচ বা খরচাপাতি তা নিয়ে একটি চার্ট তৈরি করতে হবে। এভাবে তালিকা তৈরি করলে তোমাদের এখান থেকে 10 নম্বর দেওয়া হবে। এরপরে রয়েছে অনুসন্ধানমূলক কাজ। এখানে অনুসন্ধানমূলক কাজ সম্পূর্ণ করে তোমরা এখান থেকে 10 নম্বর পেয়ে যাবে। যেমন এখানে রয়েছে দেখো স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মাপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। এরপর রয়েছে দেখো শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তক সন্নিবেশিত একক বা দলীয় কাজ বা ছকপূরণ সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে উদাহরণ দেওয়া রয়েছে যে একক কাজ, প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে এক শ্লোক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। শিক্ষার্থীর লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে। এই প্রশ্নটি সম্পন্ন করতে বলে এখান থেকে তোমরা 10 নম্বর পেয়ে যাবে। অর্থাৎ মোট 30 মার্কস তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন যে প্রশ্নের ধারা ও মান বন্টন। এখানে পরীক্ষা হবে লিখিত। এখানে 100 মার্কস পরীক্ষার প্রশ্ন থাকবে এবং এখানে 3 ঘন্টা সময় ধরে তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের 15টি থাকবে এমসিকিউ অ্যান্সার করতে হবে। এরপর 10টি থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে। সো এখান থেকে তোমরা 25 মার্কস পেয়ে যাবে। এরপর তোমাদের 13টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নটি সম্পন্ন করতে বলে এখান থেকে 26 মার্কস পেয়ে যাবে। এবং সবশেষে তোমাদের রচনামূলক, দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপট নির্ভরহীন বা দৃশ্যপটহীন তোমাদের মোট 10টি প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের 7টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে 7 গুণ করলে পাবে 49 নাম্বার, অর্থাৎ টোটাল তোমরা 100 মার্কস করতে পারবে। সো এখানে 3 ঘন্টায় সম্পূর্ণ করতে হবে। প্রশ্নের ক্ষেত্রে তোমাদের এখানে প্রশ্নের 2টা বা 3টা অংশ থাকতে পারে, সেভাবে তোমাদের অ্যান্সার করতে হবে। ওকে, তো এই প্রশ্নের প্যাটার্নের আলোকে একটি প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ নমুনা প্রশ্ন দেওয়া আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নমুনা প্রশ্নের ঠিক এখানে দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় গণিত, শ্রেণী হচ্ছে ষষ্ঠ, 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। এখানে ক নম্বর রয়েছে দেখো এমসিকিউ, অর্থাৎ এখানে 1 থেকে শুরু করে 15 পর্যন্ত দেখো তোমাদের এমসিকিউ রয়েছে, অর্থাৎ শর্ট কোশ্চেন, নৈবেত্তিক কোশ্চেন এই সম্পন্ন করতে হবে। এরপর রয়েছে এক কথায় প্রকাশ। এখানে 10টি প্রশ্ন রয়েছে, 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এরপরে দেখো তোমাদের খ বিভাগে রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে মোট 13টি প্রশ্ন রয়েছে। এই 13টি প্রশ্নের অ্যান্সার করতে পারলে তোমরা এখানে 13 দুগুণে 26 মার্কস পেয়ে যাবে। তো এরপরে তোমাদের রচনামূলক প্রশ্ন রয়েছে, যেখানে একটি প্রশ্নের 3টি বা 2টি করে অংশ থাকবে। সেইভাবে তোমাদের মোট 10টি প্রশ্ন থেকে 7টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। দেখো এখানে 2 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে 3টি অংশ রয়েছে। এখানে দেখো 3 নম্বর রয়েছে 2টি অংশ রয়েছে, 4 নম্বর 2টি অংশ রয়েছে, 5 নম্বরে 2টি অংশ, 6 নম্বরে 2টি অংশ, 7 নম্বরে দেখো 3টি অংশ রয়েছে, 8 নম্বরে দেখো এখানে 2টি অংশ রয়েছে। তো এভাবে তোমাদের প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, সো তোমরা যে উপরে প্রশ্নগুলো দেখলে এই প্রশ্নগুলো কিন্তু অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমরা এই অ্যান্সারগুলো করতে পারো। এই আলোকে তোমাদের অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় থাকবে। তো হুবহু এভাবে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন অবশ্যই তোমাদের চেঞ্জ করতে হবে, শিক্ষকগণ তোমাদের চেঞ্জ করে দিবেন। তো তোমরা এভাবে কিন্তু এগুলো অনুশীলন করতে পারো। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।